উষ্ণ ওয়েদারও রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শুষ্কতাও রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু মানুষের শরীরেও কিন্তু জলের চাহিদা বাড়ে, ডিহাইড্রেশন হতে পারে, তারা ফিল্ডের মধ্যে সানস্ট্রোক বা ডিহাইড্রেশনে পড়ে যেতেও পারে। সেই জন্য কৃষকদের খুব প্রখর তাপমাত্রা যখন বাড়ছে, বিশেষ করে 12টা থেকে 3টে এই সময় ছায়া জায়গায় বা কাজ থেকে দূরে গাছের নিচে বা বাড়িতে থাকা দরকার। সকাল এবং বিকালের দিকে কাজ করা দরকার, ঘন ঘন জল খাওয়া দরকার। যদি মাঠে কাজ করতেই হয় তাহলে ছাতা বা কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু লবণ বা লেবু দেওয়া জল রাখতে হবে, সেটা কিন্তু ঘন ঘন খেতে হবে। সেচের কাজ কখন করা উচিত এই সময়? সেচ অবশ্যই বিকালের দিকে বা দেওয়াই শ্রেয়, কারণ সকালের দিকে জল দিলে কিন্তু আবার তাপমাত্রা বাড়ছে, খুব তাড়াতাড়ি সেই জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে, জলের ঘাটতি হবে। সেই জন্য যতটা সম্ভব বিকালের দিকে জলসেচ দিক, হালকা হালকা করে জলসেচ দিক, কারণ এখন ক্রমশ জলের যে ওয়াটার লেভেল সেটাও কিন্তু ডিপ্লেশন হচ্ছে, মানে নেমে যাচ্ছে। সেই জন্য আমরা বলবো কাছাকাছি নদী, ঝোড়া বা যতটা জলের রয়েছে আমাদের, সেটা কিন্তু সুষমভাবে ব্যবহার করে আমাদের যে উৎপাদন সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। এটাও কিন্তু এই সময় যেহেতু 12টা থেকে 3টে খুব তাপমাত্রা থাকছে, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশকের স্থায়িত্ব কমে যায় এবং খুব তাড়াতাড়ি ভেঙে যায়, ফলে কার্যক্ষমতা অনেকটা কমে যায়। সেই জন্য যতটা সম্ভব বিকালে বা সন্ধ্যার দিকে স্প্রে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মাটিতে যাতে রস থাকে, সেই জন্য হালকা জলসেচ দেওয়ার পরে যদি বিভিন্ন ধরনের অন্তর্বাহী কীটনাশকগুলো ব্যবহার করা হয়, তাহলে শোষক পোকাগুলো, বিশেষ করে থ্রিপস বা বিভিন্ন ধরনের সাদা মাছি, গ্রিন ফ্লাই, এগুলো কিন্তু খুব সহজেই দমন করা যাবে। New Suman Enterprise Finance available Oppo, Vivo, Samsung, Realme, Tecno. Address Anandanagar Bazar, Kolani, Nodia. Contact 8820955825 or 7003138554. Hotel Blue Heaven, Room and Restaurant, Anandanagar, Kolani, Nodia. AC and non-AC deluxe luxurious room available. AC restaurant, Indian Chinese food available. For any information call 6291 830 739.